সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দিগি কিভাবে কাটা আহিবি মহনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাস রইবি শ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কোন দিন জানিয়া আদরাইলাই সাগো সবই কারে পর রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ছেলে মেয়ের মায়ায় পড়া গো করলে না বন্দিগি কিভাবে কিও উপায় আছে রে অন্ধকার কবর রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে বাড়ির পাশে পয়কর পারে গো বাঁধনি বাঁশের ঘর ঠাইও নাই তরবার পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই দুই কদমে চমকাব দুই কদমে চমকাব চরণ ধুলি মাখব গায়ে পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই দুই কদমে চমকাব দুই কদমে চমকাব চরণ ধুলি মাখব গায়ে পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু চিকন করা যায় এখানে চিকন সাউন্ড যা হয়েছে থাক চিকন ওয়াইলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা কার পিছে তুমি ছুটছ দিবারাতে অবসমান কার পিছে তুমি ছুটছ দিবারাতে ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার
কার পিছে তুমি ছুটছো দিবারাতে আর আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নাই তারা কেউ নাই রে আপন তোমার কে বায়াপন অনন্ত কালারে আল্লাহু আকবার তোমার কে বায়াপন অনন্ত কাল কারবানাইলা সাথে কার পিছে তুমি ছুটছো দিবারাতে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সকলে জবান খুলে একটু আল্লাহর নামের জিকির দেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহনের বড় বাসনা আমরা কেমনে যাব মদিনা ওরে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সংক্ষেপে একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও রব্বুল আলামিন ঐতিহ্যবাহী সারা বাংলাদেশের সারা জাগানো একটি জেলার নাম নড়াইল জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী পেড়ুলি দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৩৯তম বাৎসরিক ওয়াজ মাহফিলে আমরা গুনাহগার প্রিয় নবীজির নামে বহু দূরদূরান্ত হতে দুরূদ ও সালাম পড়েছে মদের সালাম টুকুন সোনার মদিনায় হুজুরের রওজা মুবারকে পৌঁছায়া দাও আয় আল্লাহ প্রিয় নবীজির সাহাবায়ে আজমাইনগণ তবে তাবিগণ तमाम पृथिवीर माठेर नीचे যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আল্লাহ প্রত্যেকের পাক আর ওয়াইহা দিয়া পৌঁছায়া দাও আমাদের ভিতর থেকে জনম দুঃখিনী মা জনম দুঃখে পিতাকে যারা আমরা জীবনের মতো হারিয়ে ফেলেছি কত মানুষ দেখলাম রে ভাই দুনিয়ায় মায়ের মতন আপন কেহ নাই রে নাই বিদেশেতে সন্তান যদি কারোর মারা যায় সবার আগে আগুন ধরে মায়ের কোহনি যায় আল্লাহ সেই মায়ের কবরটা জান্নাত বানায়া দাও বাবার কবরটা জান্নাত বানায়া দাও মালিক এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের কঠিন দিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাত ওসিলা বানিয়ে দিও আল্লাহ আমি গুনাহগার
সুদূর সাতক্ষীরা থেকে এসেছি, কণ্ঠনালী পরিষ্কার করে দিয়ে এমন দুটি কথা বের করে দাও যে কথাগুলোর আলোকে অলৌকিক জীবনে পরলৌকিক জীবনে আমরা যেন আমল করে জান্নাতের মেহমান হতে পারি, তৌফিক দান করে দাও। ইয়া রব করম তো अगर करे ओ बाद जबा को जो दिन फरसर करीम तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम वजअल आखिर कलामना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु मुअज्जज मोहतरम। ঐতিহ্যবাহী পেলুলি দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৩৯তম বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকে মাহফিলের শ্রদ্ধা ব্যক্তিত্ব সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা তবিবুর রহমান সাহেব আতানাল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলি আমিন, আর জোরে বলেন আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ কথা বলে ধন্য করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন হজরত মাওলানা কারি মহিদুল ইসলাম জসিরি সাহেব। আরও কথা বলে ধন্য করেছেন হজরত মাওলানা আফজাল হোসাইন সাহেব। দিগার ওলামায়ে কেরাম, এলাকার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহওয়ালা ব্যক্তিত্ব, এক ঝাঁক জান্নাতি মুখ মুরব্বিয়ানে কেরাম, বাবাজিরা, খালেদ সাইফুল্লাহর উত্তরস্বরী শহীদে কাফেলা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাছারা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার নিযত প্রশাসন বিভাগের ভাইয়েরা, পাশে অবস্থানরতা বহুগুণী গুণান্বিতা ধার্মিকা আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরস্থল থেকে আবারও জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মালিকের দরবারে শুকরগুজার হচ্ছে যে মহান মালিক এই জান্নাতের বাগানে আসার আর বসার সুযোগ করে দিলেন। সেই মহান মালিকের নাম কি? আওয়াজটা আসতে হবে না জোরে হবে? চিল্লায় বলেন কি নাম? আল্লাহ। এখান থেকে বাড়ি নেবেন যিনি, তিনি কে? আল্লাহ। যার হাতে জীবন আর মৃত্যু, সেই মহান মালিকের দরবারে এখন তো আসামি বেশে গোলামের মতো শ্রদ্ধা নিবেদিত কণ্ঠে কণ্ঠনালীর কাছে আওয়াজটা এনে এক যোগে এক দেখে এক বাক্যে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিনুল জালালের চরম শুকরিয়া আদায় করছি। এই মুহূর্তে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু ন্যায় বিচারক, কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে তায়েফের জমিনে যে প্রিয় রাসূলের রক্ত ঝরঝর করে ঝরেছিল, উহুদের ময়দানে লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে তীর বিদ্ধ করে হয়েছিল, তীর কামড় মেরে বাহির করতে গিয়ে সাহাবীর দুইটা দন্দন শহীদ হয়েছিল, পাথরের আঘাতে প্রিয় নবীজির দন্দন শহীদ হয়েছিল। যে নবী কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে কাফের বেঈমানেরা 3টি বছর শিয়াবে আবু তালিব নামক গিরি গুহার ভিতরে বন্দী করে রেখেছিল, যে নবী হাত উঠাতে দেরি দোয়া কবুল হতে দেরি নাই, যে রাসূল আঙ্গুল উচ্চারণ করলে আঙ্গুল উঠাতে আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়, পা উত্তোলন করলে আর সাজিমে চলে যায়, সেই নবীর নামে দুরূদ ও সালাম পেশ করছি। এক ডেকে এক যোগে এক বাক্যে আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু। মাগফিরাত কামনা করি দিনের জন্য, কোরআনের জন্য। তাজা তপ্ত রক্ত ঢেলে দিয়ে যারা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে পিস ঢালা কালো পথকে রক্তরঞ্জিত করে যারা অসংখ্য মায়ের বুক খালি করে চলে গেলেন ওপারে, ওই সমস্ত মর্দে মুজাহিদ সহ সকল শহীদদের জন্য এই কোরআনের মজলিস থেকে আমরা দোয়া করি, আল্লাহ পাক সকল শহীদদের জন্য জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আমিন। আমরা যারা এখানে এসেছি আমরা কার গোলাম? আওয়াজটা জোরে করে বলুন, কার গোলাম? গোলামের কাজ কি? গোলামি করা। গোলামের কাজ কি? গোলামি করা। আমরা এখানে আসছি কিছু গোলামি করতে চাই। কার গোলামি? সেই গোলামিটা কি? হুজুর যখন বলবেন যে আপনারা বলেন সুবহানাল্লাহ, আপনারা বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে সরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এভাবে কিছু আপনাদের সাথে মত বিনিময়, শটকন্যার ভালোবাসা, বক্তা এবং শ্রোতা, এটা যদি থাকে ভাই, আলোচনা আল্লাহ সুন্দর করে বাহির করে দিতে পারে কিনা ভাই? কোন সেই মালিকের নাম কি?
এই জন্য আমি আপনাদেরকে পরীক্ষা করতে চাই ওয়ান টেস্টে, লিল্লাহি তাকবীর দিয়ে আল্লাহু আকবার ধ্বনি কোন ভাই আপনারা দিবেন কি দিবেন জানি না। যেহেতু আমরা মুসলমানের সন্তান, আমাদের জন্ম হয়েছিল যেদিন ভাই আমাদের কর্ণকুহরে ডাইন কানে আজানের ধ্বনি শোনানো হয়েছিল, তাই বাকি ছিল বাম কান একামতের ধ্বনি শোনানো হয়েছিল, তাই তারপরে মসজিদ থেকে মিনার থেকে শুনেছি 5 বার দৈনন্দিন আজানের ধ্বনি। মরণের পরও 4 তাকবীরে আল্লাহর নাম শোনাবার পরে কবরস্থ করা হয়েছে, জোরে কোন ঠিক কিনা? তাহলে জন্ম হয়েছে আল্লাহর নামের ধ্বনি শোনানোর পরে, জন্ম হয়েছে আল্লাহর নামের ধ্বনি শুনে, তারপরে দুনিয়ায় শুনেছি আল্লাহর নাম, মরণের পরও শোনানো হয়েছে আল্লাহর নাম। জন্মতে আল্লাহ, মরণে আল্লাহ, মাঝখানে আল্লাহ, ফাঁকি দিলি চলবে না। এই জন্য মহান মালিক আল্লাহর নামের স্লোগান আসতে হবে না জোরে হবে? জোরে কোন আসতে হবে না জোরে হবে? লিল্লাহি তাকবীর। লাইন ক্লিয়ার হয়নি এখনো, অনেক ভাই হা করেননি। আমি দেখতেছি যে হা করেননি, আমরা দোয়া করবো আল্লাহ গো ওর জবান যেন ওইভাবে বন্ধ হয়েই থাকে। এই দোয়া করা যাবে ভাই? এ দোয়া করা যায় না। আমরা দোয়া করি আল্লাহ জবান খুলে দিক, একসাথে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর স্লোগান দিতে পারে আল্লাহ তৌফিক দান করে দিক। জোরে খান আল্লাহু আকবার, আরো জোরে খান আল্লাহু আকবার। এই জন্য যত শক্তি আছে এক জায়গায় করে দেওয়া লাগবে ভাই। 5ই আগস্টের আগে স্বৈরাচার সরকারের সময় এইরকম স্লোগান দেওয়া যেত না। যদি দিত তাহলে বলতো যে দেখ দিনে রাজাকার হুজুর কনতে আসলো, কথা কয় না। কিন্তু এখন তো আর সেই দিন নেই, কথা কান ঠিক না ভাই? এখন তো লাইন ক্লিয়ার। এজন্য যত শক্তি আছে ভয় ভীতি নেই, যত শক্তি আছে এক জায়গায় করে মহান মালিকের পক্ষে স্লোগান দেওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, আমি লিল্লাহি তাকবীর দিলে আপনারা আল্লাহু আকবার দিবেন। আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খালি সাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার দিন দেখা শেষ। এবার দেখতে চাই টুপিওয়ালাদের বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। তলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার, বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার, এই কালেমা পড়ে ওরে মুসলমান, কাফিত হলো যত কাফের ও বেঈমান। এই কালেমা পড়ে ওরে মুসলমান, কাফিত হলো যত কাফের ও বেঈমান। মারো সেই হুঙ্কার করো রে তো পাড়ো, পাব দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার, এই কালেমার বলে হয় বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। এই কালেমার বলে হয় বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার নওরে তুলিয়া রাখবার, পাব দুনিয়া ভেঙে করোর চুরমার। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার। বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আপনাদের নড়াইলি এই তাকবীর ধ্বনি দিছি ভাই কয়েক বছর। মঞ্চের ডান পাশে সভাপতি আমার হাত এটি ধরে বলতেছে, তুমি কি রাজাকার ছিলে? কথা কয় না। মুরব্বি দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক। বলেন আমি সেই হুজুর আপনাদের এই নড়াইলে আমার ডান হাত এটি ধরেছে। আমার ভাইরা, সুজলা সফলা শস্য শ্যামলা সোনার দেশ বাংলাদেশ, দাড়ি টুপির দেশ বাংলাদেশ, অসংখ্য মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ, তাফসীরুল কোরআন মাহফিলের দেশ বাংলাদেশ, ঠিক কিনা? আমরা সেই দেশের মানুষ। ভয় করবো কার? আরো জোরে খান, কারে ভয় করবো? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল আল ইমরানের 106 নম্বর আয়াতে কারিমে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাবয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون আল্লাহু আকবার জোরে বললে লাভ হবে দুইটা। চেহারার মধ্যে আল্লাহ নূরের জ্যোতি বাড়াই দিবেন। 2 নাম্বার লাভ হবে দেহের ভিতরে যে রোগ আছে আল্লাহ রোগ মুক্ত করে বাড়িতে নিবেন। এই জন্য কোরআন তেলাওয়াতের পর কি বলবেন? আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা কালো হয়ে যাবে, আর একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে। যাদের চেহারা কালো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যাদের মুখ কালো হবে তাদের হাতে আমলনামার বইটা দেওয়া হবে। আমলনামার বইটা যখন হাতে তারা নেবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার আমলনামাটা তুমি খোলো, আমলনামাটা তুমি নিজে পড়ো, যা তুমি তোমার আমলনামায় জমা করেছো। জোরে কোন কার কথা? আরো জোরে বলেন। ওই দিন বান্দা আমলনামা দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের ভিতরে আমলনামা দেখার পরে ওই বান্দার মুখটা কালো হয়ে যাবে। আল্লাহ এই দুনিয়ায় এমন একটা দল করতাম যে দলের ভিতরে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান জীবনে দিতে পারিনি, কপালে ঝাঁটা লেগেছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ করে আজকে দুনিয়া ছেড়ে আসছে। বলেন তো দেখি এই জাতের মুসলমান আছে না নাই? আছে না নাই? ধর্ম নিরপেক্ষ মতবাদ করেছি, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। আহা, তুমি মুসলমানের সন্তান, তোমার কানে আজানের ধ্বনি, বাম কানে আকামতের ধ্বনি, দুনিয়ায় শুনেছো আল্লাহর নামের ধ্বনি, আজানের ধ্বনি। আল্লাহু আকবার মরণের পরও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের দলে তোমাকে রাখছি। কিন্তু দুনিয়ার জীবনে তুমি করেছো ধর্ম নিরপেক্ষ, ধর্মের ব্যাপারে তুমি পক্ষপাতিত্ব অবলম্বন করতে পারো নাই। তুমি কি কপাল পড়ার জাত? কথা কন না কেন? ভাইরে আমার, এই জাতীয় মুসলমান যেদিন মারা যাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ এই দোয়া আমরা পড়ে যখন কবরে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, দুনিয়ার জীবনে আমার হয় নাই, আমার রাসূলের হয় নাই। দুনিয়ার জীবনে ধর্ম নিরপেক্ষ মতবাদ করিয়া এরাই দুনিয়া জীবন যাপন করেছে। ওদের মিছিল মিটিংয়ের মধ্যে নামাজ ছিল না, ওদের মিছিল মিটিংয়ের মধ্যে আমি আল্লাহর নাম ছিল না, লিল্লাহে তাকবীর ধ্বনি দেই নাই, জয় বাংলার স্লোগান দিয়া কোরআন সুন্নাহর পক্ষে যারা ছিল তাদের বিরুদ্ধে হামলা মামলা দিয়া দুনিয়াদারি করেছে। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তোরা শোনেন, লাথি মেরে মুখটা পুফির দিকে আজকে ফেরত দে। আল্লাহ আছে না নাই? আরো জোরে খান আছে না নাই? আমার বন্ধুগণ ভাইরা, এই কারণে আমলনামাটা যখন দেখবে ইয়াউমা তাবয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা سودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। বান্দা তোমরা মিছিল করেছিলে, তোমরা যে মিটিং করেছিলে সেখানে আজান হয়তো নামাজ পড়ো নাই, তোমাদের দলের কর্মীরা নামাজের কথা বলতো না, তোমাদের দলের কর্মীরা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান বর্জন করতে বলতো। আল্লাহর নাম তোমরা নিতে না, বরং যারা নিত তাদের বিরুদ্ধে হামলা মামলা তোমরা দিতে। আলেম ওলামা থেকে শুরু করে আল্লাহওয়ালা মানুষদেরকে রিমান্ডের পর রিমান্ড নিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে তাদেরকে জেলখানায় নিয়েছ। সুতরাং আজকে আসামি বেশে ধরা খেয়েছ। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা
আলাইকা হাসিবা। বান্দারে তোমার আমলনামাটা তুমি পড়ো, যা যা তুমি করেছো। জোরে বলেন ওই দিন ধরা খাবে কি খাবে না? ফান্দে পড়িয়া বগা কান্দে রে, কথা কয় না? সেই দিন কিন্তু বগা ধরা খাবে, যেরকম ঠিক না বে ঠিক? ফন্দে পড়ে যেমন বগা কান্দে বাবা, ওই রকম ধরা খাওয়া লাগবে, যেরকম ঠিক না বে ঠিক? বলে ওরে বাবারে, আমাদের দলের আমরা কি নামাজ পড়ি না? তোমরা সব নামাজি। আমাদের নেত্রী ফজরের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত না করি বাইরে বাহির হয় না, কথা কয় না? কোরআন তেলাওয়াত করে তোমাদের নেত্রী বাইরে বাহির হয়ে মানুষের আলেম ওলামা আল্লাহওয়ালা দাড়ি টুপিওয়ালাদের কেমনে বাড়ি দেবে, তাই তার চিন্তা ধান্দা ছিল, কথা কয় না ঠিক কিনা? আমার প্রিয় নবীদের পিছনে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই, মাথায় পাগড়ি দিত, টুপি পরত, জুব্বার ঝোল কম ছিল না। আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীদের পিছনে নামাজ পড়তো, কোরআন পড়তো। ও আমার ভাই জানে রে, এত বড় বুজুর্গ মুসল্লি প্রিয় নবীদের পিছনে নামাজ পড়তো। এই বুজুর্গ মুসল্লি আমার রাসূলকে ভালোবাসতো মুখে মুখে, আর অন্তর দিয়ে ভালোবাসতো কাফের বেঈমান আবু জেহেলের পক্ষে। অনুকরণ অনুসরণ করতো আবু জেহেলের, আর শুধু মুখোমুখি ভালোবাসতো আমার রাসূলের। এরাও হলো ওই জাতি, জোরে কোন ঠিক কিনা? সামনাসামনি আসলে হুজুর ভালো, চোখের আড়াল হলে হুজুরের পিছনে লাগাও হামলা আর মামলা। মাইক কেড়ে নেওয়া হয়েছে, মঞ্চ থেকে ধরাই দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন ডেকে। একটা তাফসীর মাহফিল দেওয়ার জন্য থানার বারান্দায় হাঁটতে হাঁটতে পাততলার চামড়া উঠে গেছে, তারপরও পারমিশন হয় না, জোরে কান ঠিক না বেঠি? আর এক নেতা ছিল, সে তো ঘন ঘন কত খেলা হবে, কথা কয় না ঠিক কিনা? মাপো আমাদের, রেফারিও আমাদের, যাইনি তো, কথা কয় না? কথা কয় কোথায় আমলিক, কোথায় কাদের কাকাম, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হয়ে খেলা হবে বলে কে গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফুটিয়া, যেরকম ঠিক কিনা? ভাই জানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আপনারা বলেন তো দেখি, আর রাজত্বের মালিক যিনি তিনি কে? ক্ষমতা দেওয়ার মালিক যিনি তিনি কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক যিনি তিনি কে? সেই আল্লাহ আছে না নাই? আপনারা আমার আপনজনেরা, এজন্য বলতে চাই, কিয়ামতের ময়দানে যাদের আমলনামা খারাপ হবে মুখটা কালো হয়ে যাবে। মুখটা যখন কালো হবে, জাহান্নামের প্রহরীরা ডাকতে বলবে, ঈমান আনার পরও কি তোমরা কুফরি করেছিলে? যদি বলেন হুজুর এখানে কুফরি কি? এখানে কুফরি হলো স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেওয়া, নামাজ না পড়া, কথা কয় না? স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেওয়া। ওনাদের দলের নেতা কর্মীরা আজান হলে আজানের ওক্ত কখন, নামাজ কখন, কোনো রকম ঠিক নেই, কথা কয় না? নামাজ তো দূরে থাক, কখন কোন ওক্ত হচ্ছে কত হুশ নেই। তারপর একটু স্লোগানে মিছিল মিটিংয়ে আল্লাহ আকবার, নারাই তাকবীর আল্লাহ আকবার নেই, যেরকম ঠিক কিনা ভাই? এখানে হলাম আল্লাহ রাসূল বলেন, আমরুকুম বিখামসিন বিল জামাতি ওয়াস সামি ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কিদা শাবরিন ফাকাদ খালা আরবিকাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা আইয়ারজিয়া ওয়া মান দাওয়া বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সান্না ওয়া যাহামা আন্নাহু মুসলিম রাওয়াহু তিরমিজি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের 5টি ব্যাপারে নির্দেশ দিচ্ছি। 1 নম্বর হলো জামাতবদ্ধ হওয়া। নাম্বার 2 সেই জামাতের আমির যিনি তারা নগত্য করায়। নাম্বার 3 ওই জামাতের আমিরের আদেশ শোনায়। নাম্বার 4 প্রয়োজনে আল্লাহর রাস্তায় হিজরত করায়। নাম্বার 5 আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বিজয় করার জন্য চিন্তা ফিকির করায়। এই 5টা ব্যাপারে তোমাদের নির্দেশ দিলাম। আর যেই ব্যক্তি জামাত থেকে কি
ইলা সাবরিন ফাকাদ খলা আরবিকাতাল ইসলাম, 1 বিঘা দূরে সরে গেল, ইসলামের বেড়ি যেন তার গলদেশ থেকে খুলে ফেলল, যতক্ষণ না পুনরায় সেই জামাতে ফিরে না আসে। আর যেই ব্যক্তি জাহিলিয়া আইন কানুন প্রতিষ্ঠা করার জন্য মানুষকে ডাকবে, তাদের পিছনে দৌড়াবে, তাদের টাকা দেবে, তাদের পিছনে নেতৃত্ব দেবে, তাদের ভোট দেবে, এমন করে করে তাদের পিছনে সময় ক্ষেপণ করবে, আল্লাহর হাবিব প্রিয় নবী বলেন, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে নিজেকে মুসলমান বলে দাবি করে, তারপরও সে নিঃসন্দেহে জাহান্নামের জ্বালানি হবে। আপনারা বলেন তো, আমার বাবার বানানো কথা না, আমি হেলালি হুজুরের কথা না, বলেছেন প্রিয় নবী বিশ্ব নবী মোস্তফা। আপনারা বলেন তো, আমার হুজুরের কথা কি মিথ্যা হতে পারে? হুজুরের কথা মিথ্যা হতে পারে? তাহলে আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই যা করেন না কেন, যদি আপনার মন মানসিকতা, চিন্তা ফিকির, মিধা, সময়, শ্রম, যোগ্যতা, প্রজ্ঞা সব যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে না আসে, আপনি যদি মানসিক তৈরি করা আইনের পিছনে দৌড়ান, আপনার ইমান আমলের যতই থাকুক কানাকড়ির দাম নাই, নিঃসন্দেহে জাহান্নামের জ্বালানি হওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? এই জন্য যতক্ষণ থাকবো কোরআন, ইসলাম, আল্লাহ নিয়ে থাকতে চাই। কারা কারা দুহাত দেখতে চাই? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حضيرا ولا يظلم ربك أحدا। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন, ওদের সামনে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামাটা যখন দেওয়া হবে, নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে আমলনামায় যা কিছু লিপিবদ্ধ আছে তার কারণে তারা আতঙ্কগ্রস্ত হবে। আতঙ্কগ্রস্ত হবে আমলনামায়। আসলে আমলনামার ভিতরে তো চুরি করে জনগণের ভোট ডাকাতি করে নিয়েছে, আমলনামায় মানুষের হক নষ্ট করেছে, আলেম ওলামা নির্দোষ মানুষের পিছনে হামলা মামলা দিয়ে জেলের পর জেল খাটাইছে। কথা কয় না? এত বড় অন্যায় নামাজের ধারে ধারে না, আল্লাহ রসুল বিরোধিতা করেছে, এমন অপকর্ম। আর সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজি, ধান্দাবাজি, খুন, গুম, হত্যা, রাহাজানি, চাঁদাবাজি তো আছেই। এভাবে করে আমলনামাটা যখন দেখবে তখন বলবে, হায় দুর্ভাগ্য আমাদের, আল্লাহ গো, এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব, একটা ছোট গুনাহ বাদ যায় নাই, বড় গুনাহ এতে দেখছি বাদ যায় নাই, জীবনে যা করেছি সব তো এতে লিপিবদ্ধ আছে। আমার প্রাণপ্রিয় ভাইরা, জোরে খান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে সেদিন আমার ভাইরা মিথ্যা বলে কে পার পেয়ে যাবে নাকি? যখন মিথ্যা বলতে যাবেন, আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানে মোহর মেরে দেওয়া হবে। ওই দিন হাতে কথা বলবেন, আমার এই হাত দিয়ে পরের হক নষ্ট করেছি, এই হাত দিয়ে পরের গানে চড় মেরেছিলাম, এই হাত দিয়ে ভোট ডাকাতি করেছিলাম, এই হাত দিয়ে কালো টাকা নিয়েছিলাম, এই হাত দিয়ে মানুষের অধিকার, মানুষের হক নষ্ট করেছিলাম। পা বলবে, আমি পা হেঁটে হেঁটে হারাম কাজে আমাকে ব্যবহার করেছিল, হেঁটে হেঁটে অন্যায় করার জন্য আমাকে নেওয়া হয়েছিল, নারীর সতীত্ব নষ্ট করার জন্য হেঁটে হেঁটে আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। বলুন তো দেখি, ওই দিন আপনার আমার কি ভেগে যাওয়ার কি কোনো উপায় আছে নাকি? কথা কন। আমার আল্লাহ বলেন, ইয়াউমা লা ইউগনি মাউলান আম মাউলান শাইয়্যা ওয়া লা হুম ইনসারুন।
সেই দিন কোনো বন্ধুর উপকারে কাজে আসবে না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সেই দিন তোমার আর আমার বন্ধু যিনি হবে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কেউ বন্ধু হবে না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আরো জোরে কোন লিল্লাহে তাকবীর। মানুষ যখন নিচে নামতে নামতে একেবারে জিরুর কোঠায় চলে যায়। জোরে কান ঠিক না ভাই? একেবারে চতুষ্পাদ জন্তু জানোয়ার আরো যেন নিকৃষ্ট পরিণত হয়ে যায়। আমার ভাইরা, একটা পাঞ্জাগানা মসজিদে একটা সালিশ ডাকা হয়েছে বিচারণা। সেখানে নতুন চেয়ারম্যান হয়েছে, যে কায়দায় হোক হয়েছে। চেয়ারম্যান সাহেব আসছে, সেখানে বিচার চলছে। কি চলছে ভাই কথা কন? আরো জোরে বলেন। বিচার চলছে। এখন চেয়ারম্যান মহোদয় সেখানে আসেন, বহু লোকজন জড়ো হয়েছে। একটা পাঞ্জাগানা মসজিদ, যেখানে জুমার নামাজ হয় না। বুঝতেছেন তো আপনারা? এখন এইবার নতুন চেয়ারম্যান হলে খাওয়া দাওয়ার চাপ বেশি হয় না কম হয়? কথা পায় না, বেশি হয় না? এখন চেয়ারম্যান সাহেবের খাওয়া দাওয়ার খুব চাপ, পেটের সমস্যা। উনি বিচারালয় বিচার কাজ চালাইতেছে। ইন দ্য মিন টাইম হঠাৎ করে ওই গ্রামের একজন মুরব্বী, গরিব মানুষ, ভ্যান চালায়, ঘাড়ে একটা গামছা দিয়ে চিন্তা করে যে কি বিচার হচ্ছে আমাদের পাঞ্জাগানা মসজিদে, একটু যাই তো দেখি। মুরব্বী কেবল বসছে, চেয়ারম্যান সাহেবের কাজ হয়ে গেছে, বায়ু বাতাস সরিয়েছে। কথা হয় না, নিচের দিক থেকে বাতাস বাইর হয়েছে, দুর্গন্ধ। সবাই তাকাতাকি করে, নাক ধরে। এখন চেয়ারম্যান সাহেব তো একটা কৌশল করবে যে কার দোষ দেওয়া যায়। এ কাজ করলো কে? খুঁজি খুঁজি গরিব মানুষ, ঘাড়ে গামছা, চাষার হয়েছে। এ চাষা যাও উজু করে এসো, এ চাষার কাজ, যাও। আপনারা বলেন আসলে কি চাষার কাজ? চাষা শীতে কষ্ট করে উজু করে এসে যেই বুঝেছে চেয়ারম্যান সাহেব আবার ওই কাজ করিয়েছে। এখন দই দেবে কার গায়ে? চাষা আবার সেই কাজ, যাও উজু করে এসো। চাষার শীতে আবার উজু করালো। কয়বার হলো উজু? কথা কন না কেন? 2 বার হয়ে গেছে। চাষা আবার কষ্ট করে উজু করে এসি, চাষা বলতেছে আমি গরিব মানুষ বলি আমার উপরে এত জুলুম চলতেছে, চলক। আমার ভাইয়ারা, চাষা আবার 2 বার উজু করে আসার পরে 3য় চাষার চেয়ারম্যান আবার ওই কাজ করেছে। চাষার বললো যে চাষা তুমি আবার সেই কাজ, যাও আবার উজু করে এসো। চাষা আবার উজু করে আসে, উজু করেছে 3 বার। চাষা বসে গেছে, চেয়ারম্যান সাহেব 3য় হয়ে গেছে, 4বার একেবারে পায়খানা করে ফেলে গেছে ভাই। 2 নম্বর একেবারে সারা। কথা বুঝতেছেন তো? তখন সবাই বুঝে ফেলেছে যে ইয়া চাষার কাজ না কার কাজ। সবাই জোরে কোন। তখন চাষা কিছুই বললো না। চাষা বলতেছে চেয়ারম্যান মহোদয়, চাষার কি এখনো উজু করা লাগবে? কথা কয় না। নিচে নামতে নামতে যখন আল্লাহ নিচে নামাই দেয় আর নিচে নেমে যায়, তখন 2 নম্বর থেকে এভাবে করে আল্লাহ তাদেরকে ডিলিট করে বিদায় করে দেয়। জোরে কোন ঠিক না বেঠে? বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে। আলেমদের কষ্ট, মজলুমের ফরিয়াদ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে। জোরে কোন ঠিক না বেঠে? আল্লাহ আছে না নাই? পানিয়ে যাওয়াব তুমি যতই ভালা হও, পানিয়ে যাওয়াব তুমি যতই ভালা হও, বইজা গেছি আসনে তুমি আমার নও, বইজা গেছি আসনে তুমি আমার নও, বইজা গেছি আসনে তুমি আমার নও। আপন হওয়ার ভান করে আমি সব লুটে নিলে, বিনিময় আমার জীবন জাহান্নাম বানায়া গেলে। ধার কর্জ করে আমায় ডুবাইছ, আমার টাকায় প্রতিবেশীর পেট ভরাইছ। কথা কয় না? পালিয়ে যাওয়াব তুমি যতই ভালা হও, পালিয়ে যাওয়াব তুমি যতই ভালা হও, বইজা গেছি আসনে তুমি আমার নও, বইজা গেছি আসনে তুমি আমার নও। আপন হওয়ার ভান করে আমায় সব লুটে নিলে, বিনিময় আমার জীবন জাহান্নাম বানায়া গেলে। এখন আবার চট করে ঘরে ঢুকতে চাও। কথা কেন? এখন আবার চট করে ঘরে ঢুকতে চাও, বুঝি না তো এত সাহস কোথায় তুমি পাও, বুঝি না তো এত সাহস কোথায় তুমি পাও। ওরে পালিয়ে যাওয়াব তুমি যতই ভালো হও, পালিয়ে যাওয়াব তুমি যতই ভালো হও,
বইজা গেছি আসনে তুমি আমার ঠিক কিনা ঠিক কিনা আমার ভাইরা আমরা সুজলা সফলা শস্য শ্যামলা সোনার দেশে বাংলাদেশ এই বাংলাদেশের দিকে আমার ভাইরা রক্ত চক্ষু নিয়ে যারা তাকাবে এক সেকেন্ড সময় আর দেওয়া হবে না যখন ঠিক না বেঠি কারণ আমরা ইসলামে বিশ্বাসী কোরআনে বিশ্বাসী নবী রাসূলে বিশ্বাসী আমাদের ঈমান আকীদা কাজ তুমি ধরে কোন ঠিক কিনা আমরা কার গোলাম লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমলনামাটা ঠিক করো তোমার আমলনামাটা যদি সুন্দর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার দিকে কিয়ামতের ময়দানে দেখবেন তোমাকে খুলতে বলা হবে আমলনামা খোলার পরে যদি সুন্দর না হয় কিয়ামতের ময়দানে আপনারা বলেন তো দেখি খবর আছে না নাই আপনারা চিনলে বলেন তো দেখি খবর আছে না নাই ও আমার ভাইরা এই কথাগুলো আখিরাতের কথাগুলো পরকাল ভিত্তিক আলোচনাগুলো আমার নবীজি যখন কাবায় বসে বসে যখন এই দাওয়াতি কাজ যখন করত আবু জেহেলের কলিজায় আগুন ধরে যেত আবু জেহেলের কোরআনের তাফসীর আবু জেহেলের সহ্য করতে পারত না সহ্য হতো না আবু জেহেল কর্তৃক লোক পাঠিয়ে দেওয়া হতো আমার রাসূলের গলায়কে ধরার জন্য উতবা বিন রাবি একদিন রাসূলের কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ করার জন্য এসে গেল আমার নবী তেলাওয়াত করতেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইয়্যা ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন আরো জোরে কোন আল্লাহু আকবার ও আমার ভাইরা আমার নবী কোরআন পড়ে কাবায় উতবা বিন রাবিয়া দাঁড়াই দাঁড়াই শুনতেছে ভাই উতবা বিন রাবিয়া কোরআন শুনে চোখ দিয়ে পানি গড়ানো শুরু করে দিয়েছে ডাক দে বলে মোহাম্মদ রে ভাতিজা কোরআনে কারিম তেলাওয়াত তুমি বন্ধ করো না আমি আসছিলাম বন্ধ করার জন্য কিন্তু এত ভালো লাগতেছে যতই শোনা যায় ততই যেন মধুর মধুর মনে হয় একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার ও আমার ভাইরা এত সুন্দর মধুর কোরআন যত শুনি ততই যেন মজা লাগে উতবা বিন রাবিয়া দৌড়ে আসছে এবার ডাক দে বলে আবু জেহেল রে তোর মতো বেয়াদব তো আর দেখা যায় না যেই শোন মুহাম্মাদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত ডাক দে বলে তোর কি ভূতি ধরলো নাকি মোহাম্মদ জাদু করেছে নাকি কি হলো একটুখানি আগে তুই মোহাম্মদের বিরোধিতা করার জন্য কোরআনের কণ্ঠ বন্ধ করার জন্য গেলি আর এখন কি শুনলি কি শোনাইল এখন এসে বলতেছিস তুই শোন তুই পাগল হয়ে যাবি আহারে মোহাম্মদ কি জাদু করলো নাকি আপনারা বলেন তো দেখি মোহাম্মদ জাদু করেছে নাকি কথা কন এই জাদু কিসের জাদু আরো জোরে কন 50 বছর বাংলার জমিনে যিনি তাফসীর করলেন কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর আমার বন্ধুগণ ভাইরা এই কোরআনের পাখিকে আবু জেহেল সৈরাচারের গোষ্ঠীরা সহ্য করতে পারে নাই বিষাক্ত ইনজেকশন দিয়ে বিদায় করে দিল কোরআনের পাখি তারা ভেবেছিল কোরআনের পাখিকে সরাই দিতে পারলে বাংলার জমিন ইসলামকে মিটাই দিতে পারবো আপনারা বলেন তো দেখি ইসলাম কার ইসলাম কোরআনের পাখি যদি গেল ফাঁকি ফিরে আসবে না যত বাহার ডাকি সমধুর কণ্ঠে গাইবে না গান করবে না আর সে মানভিমান সমধুর কণ্ঠে গাইবে না গান করবে না আর সে মানভিমান কিভাবে বিদায় দেব অশ্রুতে যায় ভিজে আঁখি কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি ফিরে আর আসবে না যতবার ডাকি জোরে কোন আল্লাহু আকবার ভাইরা আমার যেহেতু আমার আল্লাহ
মহাগ্রন্থ আমার আল্লাহর কোরআন আমার নবীজি তেলাওয়াত করতেছে, বন্ধ করতে পারে নাই। আবু জেহেল রে, তুই নিজে যে শোন, তুই শুনলো তোর চোখ দিয়ে পানি গড়াবে। জোরে বলা যাবে কি মারহাবা? আর জোরে কোন আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলল, কেমনে মোহাম্মদকে রুখে দেওয়া যায়? সিদ্ধান্ত গ্রহণ করতেছে একটার পর একটা, কিন্তু কোনো দিকই পারে না। এইবার চিন্তা করলো মোহাম্মদকে কেমনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। নেতা কর্মীর ডাক দিয়ে বলতেছে, একটা গর্ত করব, ওই গর্তে মোহাম্মদ এই সোজা কাবায় যায় গর্তে পড়বে, আর যেই শব্দ হবে চতুর্দিক থেকে ইট পাথর নিয়ে মোহাম্মদের মাথার পরে তোরা মেরে দিবে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? গর্ত কায়দা মতো গর্ত করেছে, গর্ত করেছে কাবায়, যে পথে আমার রাসূল যায়। আমার নবীজি কাবার দিকে যে পথে যায়, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার নবী কোরআন পড়ার জন্য কাবায় যায়, আর সেই পথে গর্ত করেছে। ভাই আবু জেহেল, দুনিয়ায় কেউ দেখে না, দেখার মালিক যিনি, বলেন তো দেখি সেই মালিকের নাম কি? আরো ধরে বলেন কি নাম? আমার আল্লাহ। দেখেন দেখেন, আমার আল্লাহ ধরে 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 না, ধরলে আমার আল্লাহ ছাড়ে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সে আল্লাহ আছে না নাই? এবার গর্ত হয়ে গেছে, লতা পাতাতে ঢিকছে, তার উপরে পাথর এবং সুরকি বালু দিয়ে, পাথুরি বালু দিয়ে ঢেকে দিয়েছে, দেখা যায় না। আমার রাসূল যাচ্ছে, সেই ঠিক সোজা যে সোজা গর্ত খনন করেছে, দেখছেন যিনি, তিনি কে? আর ধরে কন আল্লাহ বলে, জিবরিল যা 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 যা, আমার বন্ধুকে মারার জন্য আবু জেহেল ফাঁদ পেতেছে, আমার বন্ধুকে অন্য রাস্তায় ঘোরাইয়া দে, অন্য পথ দিয়ে আমার বন্ধু কাবায় যেন ঢুকে যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জিবরিল আমিন সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাস্তা দিয়ে কি যাওয়া যাবে না, অন্য রাস্তা দিয়ে আপনাকে যাওয়া লাগবে। কারণ হলো আবু জেহেল আপনার জন্য ফাঁদ পেতেছে। আপনারা বলেন তো দেখে, জীবন মৃত্যুর মালিক যিনি, সেই মালিকের নাম কি? আরো জোরে বলেন কি নাম? তোমার গহনা দিন রাহিয়া যাবে, জৈবনে লাগবে ভাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা কয় না? সুতরাং কবর কিন্তু আমাদের ডাকতেছে। আবু জেহেল চিন্তা করে, গর্ত এমন করে করবো, মোহাম্মদকে মারবো। আমার আল্লাহ জিবরিল পাঠাই দিয়ে বললেন, জিবরিল যা যা যা, আমার বন্ধু যেন গর্তই না পড়ে। অন্য পথ দিয়ে রাসূলকে ঘোরাই নিয়ে জিবরিল কাবায় পৌঁছাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে আমার নবী কাবা কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার ভাইরা, আপনারা বলুন তো দেখি, কোরআন ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে তাদের যারা মুমিন, আর খারাপ লাগে তাদের যারা মুনাফিক। আর কোরআন খারাপ লাগার পরে যারা রিয়াকশন হয় যাদের, তারা হলো নিঃসন্দেহে যার সন্তান। ও তুল্লিম বাদা জানিকা জানি, যারা কোরআন শোনার পরে খারাপ লাগবে এবং কোরআনের বিরোধিতা করার মানসিকতা তৈরি করবে, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিলেন তারা যার সন্তান। কথা কয় না? তারা যার সন্তান, কোনো ভালো ইমানদার ঘরে, মুসলমানের ঘরের কোনো সন্তান কোরআন শোনার পরে উল্টো রিয়াকশন হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠে? আমার ভাইরা, এ কারণে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম يتوكلون।
মুমিন যারা হবে আল্লাহর নাম শোনার পরে তাদের হৃদয় কম্পিত হবে। আর যারা মুমিন হবে কোরআনের আয়াত যখন তেলাওয়াত যখন শুনবে তাদের ঈমান তখন বেড়ে যাবে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে মুমিন যারা হবে আল্লাহর নাম শুনলে তাদের হৃদয় কম্পিত হবে। আর 2 নম্বর কোরআন তেলাওয়াত যখন শুনবে ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ হবে না? আর যাদের ইমানে ঘুনি ধরেছে ওরা আস্তে আস্তে উঠবে যে ও আর ভালো লাগতেছে না, শয়তান ওর ঘাড়ে সোয়ার হয়েছে। কথা কয় না, ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আমার ভাই জানেন এবার আবু জাহেল গর্ত করেছে, আমার নবীজি কিন্তু কাবায় গেছে। নেতারা বলল, ভাই আবু জাহেল তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দুশমন সেই গর্তে পড়ে না কেন? বলে হ্যাঁ পড়বে, একটু দেরি কর। বলে না এত দেরি হয় না। কেন পড়লো না? তুমি গর্ত করেছো কোন? আমাদের বিশ্বাস হয় তুমি মিথ্যা বলতেছ। আবু জেহেল বলে মা কালীর দিব্যি দিয়ে বলতেছি গর্ত খনন করেছি। বলে না করো না, বলে না করেছি। নেতার মিজাজ গেছে খারাপ হয়ে, বলে করিস কিনা একটু দাঁড়া আমি দেখেই আসি। এবার দ্রুত দৌড়েই দেখতে গেছে যেখানে গর্ত করেছে নেতার মাথায় ব্রেন ঠিক নাই। নিজে বুঝতেই পারেনি যে এই জায়গায় সেই গর্ত, কারণ লতা পাতা দেখা যায় না, উপরে বালু দিয়ে ঢেকে দিয়েছে। নেতা যাই উপরে পা দিয়েছে ভাই দোলম, কথা কয় না, শব্দ হয়েছে। কর্মীদের শেখানো ছিল হাতে পাথর, আর চতুর্দিক থেকে ইট পাথর নিয়ে দৌড়ায় ওই গর্তের ভিতরে আমার মোহাম্মদকে হত্যা করে বিদায় করে দিবে। আপনারা বলেন তো দেখি, দেখতেছেন যিনি তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এখন যেই শব্দ হয়েছে বলেন তো দেখি, মোহাম্মদ পড়েছে না আবু জেহেল পড়েছে? আরো জোরে কন। আবু জেহেল যাই পড়েছে, বলে ওরে মোহাম্মদ পড়েছে, চল সমানে মার, আজও মার কাইলো মার। আবু জেহেল বলে বাঁচাও রে, গেলাম রে, মলাম রে। আমার ভাইরা বলে এরকম সেউ সৌ করলে চলবে না, ডবল মার। কথা কয় না? আমার ভাইরা মার ডবল হলো। আবু জেহেলের মাথা ফেটে গেল, নাক ফেটে গেল, রক্ত বাইরে হলো। আমার আল্লাহ বলে বেঈমান রে, ধরি 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 না আমি আল্লাহ, ধরলে একবার ছাড়ি না। আপনারা বলেন আমার সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ রব্বুল আলামিন জায়গা মতো তাদের টাইট দিয়ে ছাড়বে। আপনারা বলেন তো দেখি সেই আল্লাহ আছে না নাই? প্রিয় ভাই জানেন আমার, এখন মার শুরু হয়ে গেল। আবু জেহেল বলে আমারে বাঁচাও। ওপরে সকলেই ডাক দিয়ে বলল, ও মোহাম্মদ তুমি আমাদের নেতা আবু জেহেলের নাম দিয়ে বাঁচতে চাও, তুমি কি, তোমাকে আজকে বাঁচানো হবে না? ওরে আরো জোরে মার। কথা হয় না। আবু জেহেল বললো কি কায়দায় মারতেছি গো, আজকে আমার কায়দা পেয়েছে অন্য কায়দা। আমার ভাইরা যত মারে আবু জেহেল তত চিল্লানি দেয়। এখন এক নেতা বলে একটু দেরি করে দেখি ওর মধ্যে কে, মুখটা একটু নিচু করে দেখে আমাদের নেতা আবু জেহেল। জোরে কান নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা এইবার যখন আবু জেহেলকে দেখেছে মুখ পড়ে গেছে। ভাইরা মুখ দেখাতে পারে না যে আমাদের নেতা করলাম কি, আমাদের নিজের হাতে নিজের নেতা বিদায় করলাম। কথা কয় না, রক্ত মেখে গেছে, কথা বলতে পারে না, কান ফেটে গেছে, দাঁত ভেঙে গেছে, কপাল ফেটে গেছে, নাক ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে, রক্ত ফিঙ্কি দিয়ে বাইরে হয়। বলা ও নেতা চাচা আর কত জীবন করবেন পাশা নাশা? ও চাচা গর্তে কেন পড়লেন তাই বলেন দেখে শুনি। বলে বাবা লজ্জা দিস নি, মোহাম্মদের জন্য গর্ত করেছিলাম, সেই গর্তে আল্লাহ আমার ফেলাইয়েছে। আপনারা বলেন আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এখন মার সমানে হলো। এইবার আবু জেহেল বলতেছে আমাকে গর্তের মধ্যে থেকে উঠা। এইবার কেমনে উঠাবে? বলে রশি ফেল। রশি দেওয়া হলো, আবু জেহেল ধরতে পারে না। বলে আরো রশি দে, ধরতে পারে না। শত শত হাত দেওয়া হলো, ধরতে পারে না। আবু জেহেল বলতেছে এমনি ভাবে হবে না, কিয়ামত পর্যন্ত যদি রশি দেওয়া হয় আমি ধরতে পারবো না। কারণ বেয়াদবি করেছে কার সঙ্গে? আল্লাহর রসুলের সঙ্গে। জোরে কোন ঠিক কিনে? ওই আল্লাহ রসুলকে না আনা পর্যন্ত, ভাতিজা না আসা পর্যন্ত গর্ত থেকে দুনিয়ার কোনো মানুষ আমাকে তুলতে পারবে? দয়ার নবী
আল্লাহর নবী গো আপনি রাসূল আমার জীবনের জীবন। আল্লাহু আকবার কোন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, আপনি হইলেন নির্ধনের ধন। দয়ার নবী আল্লাহর নবী গো আপনি রাসূল আমার জীবনের জীবন। জোরে কান মারহাবা। প্রিয় ভাইরা আমার, এখন দেখা গেল আবু জাহেল আর উঠতে পারে না। এইবার সব নেতারা প্রিয় রাসূলের দরবারে গিয়ে হাজির। আমার নবীজি কাবায় বসে বসে কি পড়তেছে? সবাই জোরে কোন। একটু কোরআনের নামটা মুখে নেন, কি পড়তেছে? কোরআন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খাবীর। জোরে চিল্লে কোন কারবানি, আরো জোরে কোন কারবানি। আল্লাহর কোরআনের বাণী। এই কোরআনে কারীম যদি আপনার আমার দিলে থাকে, আমার ভাইরা, আমাদের দিলটা রহমত দিয়ে ভরে দেওয়া হবে। আর যদি কোরআন না থাকে, যার দিলের ভিতরে কোরআন নাই, তার দিলটা হলো সারা বাড়ি বিরান বাড়ির মতো। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহর নবী কোরআন পড়ে, নেতারা সব চতুর্পাশ থেকে ঘিরে ধরেছে। আমার রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও চাচারা, ও নেতারা, আজকে আবার কি উদ্দেশ্য করে আসছেন? বুঝি আমাকে কোনো ক্ষতি করার জন্য না কিসের জন্য? সমস্ত নেতারা ডাক দিয়ে বলে, ভাতিজা, কিছু করার জন্য আসি নাই, আমরা আছি বড় অনুপায় বিপদে পড়ে গেছি। বলে, কি বিপদ? আমাদের বড় নেতা আবু জেহেল গর্তের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার কোন। এখন কি করতে হবে? আপনি ছাড়া সম্ভব না। আমার রাসূলকে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে টাইটেল দিয়েছে, নাও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, রহমাতাল লিল আলামিন, দয়ার নবী গুটি গুটি পায়ে গাইলেন। এইবার আবু জেহেল গর্তের মধ্যে কান্দে। আমার নবী বলে, চাচা, আপনি লিডার, আপনি হলেন নেতা। নেতারা থাকে ওপরে মঞ্চে, নেতারা নিচে নামে না। আপনি এত নিচে নামলেন কেমনে? কথা কয় না। বলে, ভাতিজা, যাক হবার তা গেছে বাবা, বাদ দাও, তুমি ছাড়া সম্ভব না, তাই তো তোমার খুঁজতেছি। বিপদে পড়িয়া হরি ডাকি তোমারে। আমাদের দেশে একটা কথা আছে, যখন বিপদে পড়ে তখন হুজুরদের কাজে লাগে। বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে রাজাকার বলে ডাক দেয়, গালি দেয়। কথা কোন ঠিক কিনা ভাই? ও আমার ভাইরা, এখন বিপদে পড়েছে, হুজুর কাজে লাগছে। আমার রাসূলকে তখন বলে, ভাতিজা, পিছনের দিকে যেও না, সামনের দিকে আগাও। আমাকে কিভাবে উঠাবা তাই চিন্তা ফিকির করো। আমার নবী বলে, চাচা, বনি ইসরাইল গোত্রের একজন নাই, দুজন নয়, কয়েকজন নবীর গায়ে যে শক্তি, আমি রাসূলের ডান বাহুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি দিয়েছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও চাচা, চাচা গো, আমি গর্তের ভিতরতে উঠাবার ক্ষমতা রাখি না। উঠাবার মালিক যিনি, আপনারা বলেন সেই মালিকের নাম কি? আরো ধরে কম। ও চাচা, আমি হাতটা ঢোকাই দিতে চাই, বাকি দায়িত্ব আমার আল্লাহর। সুবহানাল্লাহ কোন। আপনারা বলেন, আমার রাসূলকে কি আমার আল্লাহ বেইজ্জতি করবে নাকি? আমার রাসূল যে হাতটা নিচের দিকে দিল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, যা যা যা,
আমার বন্ধু হাতটা নিচের দিকে আগাইতেছে দিয়েছে আবু জেহেলকে উঠানোর জন্য। আমার বন্ধুকে উঁচু করে আমার বন্ধু হাতটা নিচের দিকে ঢোকাই দিয়েছে গুহার দিকে, ওই গর্তের দিকে। আবু জেহেলকে উঁচু করে ধরিয়া জিবরিল যা বন্ধুর হাতের সঙ্গে মিলাইয়া দে, আমার বন্ধু যেন মনে কষ্ট না পায়। আমার রাসূল হাতটা এগিয়ে দিয়ে মারা চাচাই উপরে উঠাতি যদি পারি, আমার আল্লাহ যদি শক্তি দেয়, আল্লাহ যদি রহমত করেন, আপনি কি কালমা পড়বেন নাকি? আবু জেহেল বলে বাবা ও কথাই এখনো বলি, আমার লজ্জা দিও না, শুধু আমি কলমা পড়বো না, আমার স্ত্রী আমার বিবি তোমার চাচি আম্মার আমরা দুজনেই আগে কালেমা পড়ে নেব। একটু জোরে বলা যাবে কি মারহাবা? উপরে যাই উঠাইছে, একটা ঝটকা টান মেরেছে, আবু জেহেল উপরে সোলার মতো তুলার মতো উপরে উঠে আসছে। সুবহানাল্লাহ। আমার প্রেম প্রিয় ভাই রে, ইমানদার ভাই বাবাজিরা, যে আবু জেহেল উপরে উঠছে, আমার প্রিয় নবীজি চেহারা মোবারকের দিকে তাকাইয়া আবু জেহেল বলল জাদুকর দেখেছি বাবা, সারা জীবন জাদুকার কত জায়গায় দেখলাম, কিন্তু বিস্ময়কার জাদুকার তোমার মতো জাদুকার আর দেখি নাই। সকলে জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুম কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিস ওয়া আনজালনাল হাদিদা ফিহি বা'সুন শাদীদ। আমার আল্লাহ কোরআনে বলেন আমি নবীদেরকে মুজিজা দিয়েছিলাম, আমার রাসূলকে আমার আল্লাহ যে মুজিজা দিয়েছিল, এক নম্বর মুজিজা দিয়েছিল আল্লাহর কোরআন। জোরে কোন মারহাবা। সংসার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কায়েম না হলে পরে হব না ক্ষান্ত। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে কি আছে জীবনে আমার। দেখুন আল্লাহু আকবার। যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার। আমার ভাইরা কোরআন আছে, সবই আছে, আমরা কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কারা কারা দুহাত দেখতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা আবু জেহেল জাদুকার বলে বিদায় হয়ে গেল, আমার নবীর চোখ দিয়ে পানি গড়ানো শুরু করলো। আমার আল্লাহ বলেন নবীরে দুঃখের কোনো কারণ নাই, যারা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে বলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তারাই হলো বিজয়ী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আবু জেহেল বাড়ি গেছে, দুই হাঁটুর ভিতরে মাথা গুজে বসে আছে। বিবির নাম হলো নাকেরা, ডাকতে বলো স্বামী গো লক্ষণ ভালো না, আমি যেন দেখতেছি আজকে আবার মোহাম্মদের পিছনে গিয়ে লাগবা। বলে তোর মতন মুখ পড়া বিটি আমি সহ্য করতে পারি না, মুখটা সামলাই কথা ক। কারণটা হলো এই, আমি যেমনি যখনই মোহাম্মদের পিছনে লেগে যাই তুই কথা বলিস, বক বক করি বকতে থাকিস, মুখটা সামলাই কথা বল। আমি আজকে লাগবো কি লাগবো না সেটা আমার একান্ত ব্যাপার। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু জেহেল বলে বিবিরা মুখ সামলাই কথা বল। বিবি ডাক দে বলে স্বামী গো মোহাম্মদের পিছনে লেগে কাজ হবে না, পারবে না, কারণ তুমি নেতা, তোমার আছে দাপট, সমাজে কেউ করে না তোমার সাপোর্ট, কারণ জনগণের কাছে আছে তোমার যত দুর্নীতির রিপোর্ট। কথা কয় না প্রিয় ভাইরা আমার। আবু জেহেল কথা বলে, বিবিকে চুপ করতে বলে। বিবি বলে না, মোহাম্মদের পিছনে গিয়ে পারা যাবে না, কারণ মোহাম্মদের পিছনে, মোহাম্মদের সঙ্গে মোহাম্মদের আল্লাহ থাকে। মুসলমান ইমানদার যারা, নামাজি যারা, বলেন তো আমাদের সঙ্গে আছেন যিনি, তিনি কে? আরো ধরে বলেন তিনি কে? আমার ভাই জানেন। এবার বলে বিবি রে
দেখ 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 দেখ, আজকে মোহাম্মদের একদিন না হয় আমার একদিন, জোরে কোন না নাউজুবিল্লাহ, চ্যালেঞ্জ করতেছে আমার রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে। ভাইরা আমার আল্লাহ বলেন কোরআনের চ্যালেঞ্জ আমি ছড়ে দিলাম। তৎকালীন সেই যুগের কাফের বেঈমানেরা কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফা'তু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনের চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারে নাই। যেরকম ঠিক না বে ঠিক। আধুনিক বিজ্ঞানের যুগে আমার ভাইয়েরা, মুনাফিকের গোষ্ঠীরা কম্পিউটারে কোরআন ঢুকাইছে, কোরআনের ভুল একটু ধরা যায় কিনা? নাউজুবিল্লাহ হবে না? কোরআন থেকে অ্যান্সার এসেছে, নো ডাউট অ্যাবাউট ইট। এটা এমন একটা গ্রন্থ, ভুল তো দূরে থাক, কোনো ডাউন নাই। আবার ঢুকাইছে, আবার অ্যান্সার এসেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ইউনিভার্সাল প্রফেট অ্যান্ড দ্য হোলি কোরআন ইজ ইউনিভার্সাল বুক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রেট নবী, শ্রেষ্ঠ নবী, তার উপরে আনিত আদর্শ মহাগ্রন্থ কোরআনে কারীম শ্রেষ্ঠ কিতাব। রাসূল আর কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ হয়? যেরকম আছে নাকি? আবার ঢুকেছে, ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস এন্ড আই উইল ফর দি ফাদার এন্ড হুইল গিভ ইউ অ্যানাদার কমফর্টার দ্যাট হি মে ইয়াবি টু ফরিবার। আমি আমার স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করি তিনি যেন আকাশে এমন একটা মহামানবের আবির্ভাব ঘটায় দেন যিনি আরবের মোর প্রান্ত আব্দুল্লাহর জন্মকুটির তার জন্ম হবে, তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই জানেন, এভাবে করে দেখা গেল আমার নবীজির পিছনে লাগবে, বিবিকে ডাক দেবা না, বিবি চুপ করে বয়, দেখ আমি কি করি। আমি বাজারে যাচ্ছি একটা মাটির হাড়ি কিনতে। বলে হাড়ি কিনি কি হবে? বলে কাজে লাগাবো। হাড়িটা কিনছে ভাইরা আমার, মাটির একটা হাড়ি কিনে এনে আবু জেহেল হাড়িটা সুন্দর করে রেখে দিয়েছে। ওই দিন দুপুর বেলার দিকে বসে আছে, দেখে ঘরের দরজার সম্মুখ হতে একটা সাপ চলে যায়। সাপটার চারিখানা পা, এই সাপটার নাম হলো গুই সাপ। আপনাদের এলাকায় আছে না নাই? দৌড়ে সাপটা যখন যায়, আবু জেহেল ডাক দিয়ে বলতে চাই, বিবি রে ওই সাপটা আমি ধরবো, ওই সাপটা হাড়ির মধ্যে ঢোকাবো, কিন্তু জীবত না। ওই সাপটা আমি পড়াইয়া ছাই বানাইয়া, ওই ছাইটাই আমি হাড়ির ভিতরে ঢোকাইয়া হাড়ির মুখটা সুন্দর করে বাঁধবো, মাথায় নিয়ে মুহাম্মাদের দরবারে যাব। মুহাম্মদ যদি বলতে পারে হাড়ির ভিতরে কি, তাহলে মুহাম্মদ যদি বলে দিতে পারে, তাহলে বলো কথা দাও, তুমি আর আমি ইমানের মালা গলায় পরব। বলে তোমার মতন মৃত্যুক স্বামী কতবার তুমি ওয়াদা করে ভঙ্গ করেছ, তোমার মতো বেয়াদব দেখা যায় না। বলে আমার লজ্জা দিস না, আজকের দিনটা ক্ষমা করে দে। আল্লাহু আকবার। কোন ও আমার ভাইরা, এইবার দুই সাপটা দ্রুত গিয়ে ধরল। জীবন্ত সাপটা আগুন দিয়ে পড়াইতেছে, নড়াচড়া করে না। হাফ সাপটা, জীবন্ত সাপটা পুড়ে পুড়ে ছাই ভস্য হয়ে গেল। ওই দুই সাপ পড়ানো ছাইটা হাড়ির ভিতরে ঢুকাইল। হাড়ির মুখটা সুন্দর করে সাদা একটা কাপড় দিয়ে নেকড়া দিয়ে বাঁধল। হাড়িটা মাথায় করিয়া প্রিয় নবীজির দরবারের দিকে রওনা দিল। ভাইরে আমার, যত আগায় তত কোরআনে কারিমের তেলাওয়াত শোনা যায়। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, সুন্দর কোরআনে কারিমের তেলাওয়াত শোনা যায়। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু في عامين أن اشكرني ولوالديك إلي المصير। যত আগাইতেছে প্রিয় রাসূলের জবান থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত তত শোনা যায়। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর জোরে বলেন মারহাবা। ও আমার ভাইরা, আপনারা বলেন তো দেখি, আবু জেহেলের পায়ে পায়ে নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে?
আরো জোরে কোন। আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, দলদারি করে, বামপন্থী দল, রামপন্থী দল করে কি করে না? ওরা ওই দলে যায়, মিছিল মিটিংয়ে যায়, পায়ে পায়ে নেকি হয় না গোনা হয়? ও আমার ভাইরা, আজান হয় বাজারে যায়, আজান হয় মাঠে যায়, নামাজের ধার ধারে না, ওই পায়ে পায়ে গুনাহ হয় না নেকি হয়? আপনজনেরা আমার, এই জন্য এই দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না। পায়ে পায়ে কিন্তু আমাদের গুনাহ হইতেছে। এখন এটা পরিবর্তন করে পায়ে পায়ে নেকি হয়, কোন আমল করলে, কোন কাজ করলে, এটা পরিবর্তন করা দরকার আছে কিনা ভাই? আছে না ভাই? কারণ এখন আছি, আগামীকাল থাকবো কি থাকবো না এর গ্যারান্টি নাই। যেরকম ঠিক কিনা? যেরকম আছে। আমরা দুনিয়া দুনিয়া, সংসার সংসার, বাড়ি বাড়ি, গাড়ি বাড়ি, নারী, আমার ভাইরা, সম্পদ, ব্যবসা বাণিজ্য, এই নিয়ে আমরা পাগল। আখেরাতের চিন্তা আমাদের নাই। ঠিক কিনা ভাই? সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আহিবি মহনরে কবরের জিন্দেগি রে। অরে জীবন গোনাই গোনাই গেল রে, নিঃশ্বাসে রইবি শ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইলাই সাগো, সবই কারে পর রে। অরে জীবন গোনাই গোনাই গেল রে, ছেলে মেয়ের মায়ায় পড়া গো, করলে না বন্দেগি, কিভাবে কেউ উপায় আছে রে, অন্ধকার কবর রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বাড়ির পাশে পয়কর পারে গো, বাঁধনি বাঁশের ঘর, ঠাই নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। অরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহু আকবার। আর দেখুন আল্লাহু আকবার। এখন আবু জেহেল হাড়ি মাথায় লইয়া আমার প্রিয় নবীজির দরবারে হাজির। আমার নবীজি সেখানে বসে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজির সামনে দাঁড়িয়েছে আবু জেহেল, ডাক দিয়ে বলতেছেন, ভাতিজারে। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আজকে আবার কোন উদ্দেশ্য নিয়ে আসছেন? আমি গতকালকে মাথা ভর্তি কুল এক ঝোড়া কুল নিয়ে আপনি যাচ্ছিলেন, বড়ই নিয়ে যাচ্ছিলেন। আমি বলছিলাম, চাচা একটা বড়ই কি আমাকে দেওয়া যায়? আপনি বললেন, বাবা মাথায় বড়ই না পাথর। নামানোর সঙ্গে সঙ্গে ঝোড়া ভর্তি বড়ই আমার আল্লাহ পাথর বানাই দিয়েছিল। রসুলের সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ দেখায় কি দেখায় না? আরো জোরে কোন। ও চাচা, আজকে আমার মাথায় কি? আবু জেহেল বলে, বাবা মাথায় কি যদি বলি তাহলে তো আর খেলা হবে না। ভাতিজা, আজকে তোমার সঙ্গে খেলা হবে, আমি তোমার সঙ্গে খেলবো। আল্লাহ বলে, ফাইনাল খেলা আমি আল্লাহর হাতে আছে। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত দেখা গেল আমার নবীজি ডাকতে বলে, চাচা এই হাঁড়িটা, মাটির হাঁড়িটা একটুখানি জমিনে নামানো যায়? আপনারা বলেন তো দেখি ভাই, চোরের মন সব সময় কি কি করে?
আবু জেহেলের মনের ভিতর জনতাই আবু জেহেল হাড়িটা নিচে নামায় তা নামায় না, সন্দেহ হয় না জানি মোহাম্মদ বলে না ফেলে। কারণ হলো এর পূর্বে যত চ্যালেঞ্জের মোকাবেলা করা হয়েছে আমার নবী বিজয় লাভ করেছেন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন হাড়িটা নিচে নামায় তা নামায় না, আবু জেহেলের মনের ভিতরে দুর্বলতা। আপনারা বলেন মুমিন যারা ভয় করে তারা কার? পুরুষরা মুমিন মুসলমানের লিল্লাহে তাকবীর হুঙ্কারের ভয় পায়। এইবার আবু জেহেল হাড়ি নামাই তা নামাই না, আমার প্রিয় রাসূল ডাক দিয়ে বলে চাচা গো হাড়িটা জমিনের পরে আপনি নামাইতেছেন না কেন? হাড়িটা একটু জমিনের পরে নামান, আমি দেখি পারি কি হারে। আমি না পারলো মহান মালিক আল্লাহ আমাকে পারাইয়া দেবে। আরো ধরে কান মারহাবা। এইবার আবু জেহেল হাড়িটা নিচের দিকে নামাচ্ছে, যেমনি মাটির হাঁড়িটা নিচে নামাইল আমার নবী যে সাদাত আঙ্গুল দিয়ে ওই হাড়ির দিকে রেখে একটা জোরে টান মারলো। আল্লাহু আকবার কোন। যেমনি হাড়ির দিকে টান মারল বিশাল বিকট আওয়াজে হাড়িটা বাস্ত হয়ে গেল। আল্লাহু আকবার কোন। জোরে হাড়িটা যখন বাস্ত হলো হাড়ির ভিতরে কি আছে আপনারা একটু বলেন তো দেখি, শুনতে চাই। আরো জোরে কোন। হাড়ের ভিতরে আছে গুই সাপ পড়ানো ছাই, সাপ না, ওই ছাইগুলো জীবন্ত গুই সাপে পরিণত হয়ে ফস করেছে আবু জেহেলের দিকে। যেই করেছে ফস, আবু জেহেল আজও দৌড় কাইলো দৌড়। আল্লাহু আকবার কোন। যেমনি দৌড়াইছে আমার রাসূল ডাক দিয়ে বলে চাচা। আবু জেহেল বলে বাবা আমার বাঁচা তোর সাপ থেকে। কারণ বিস্ময়কর মুজিজার কাছে আবু জেহেল সারেন্ডার করেছে। একটু জোরে বলা যাবে কি মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন সাপ থাকা এবার আবু জেহেল দৌড়ে বাড়ি গিয়ে বলে স্ত্রীকে ডাক দিয়ে বলে নাকেরা বিবিরে পানি দে পানি দে পানি দে, কলেজা শুকিয়ে গেছে। বিবি ডাক দে বলে এক ফোঁটা পানি হবে না, আজকে আবার হেরি তাই আমার কাছে আসছো, তোমার মতন কপাল পড়ার জাত তো আর দেখা যায় না। বলে তুই আমার লজ্জা দিস নে, বিস্ময়কর মুজিজা আমি দেখলাম। ওরে বিবি রে পানি দে, কলেজা শুকিয়ে গেছে রে ভাইরা আমার। এইবার সাপটা প্রিয় নবীদের দিকে মুখ করে ফসফস করে মানুষ যেমন মানুষকে সালাম দেয় এইরকম সুন্দর কণ্ঠে আমার রাসূলকে সালাম জানাইতেছে। একটু জোরে বলা যাবে কি মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে সালাম জানিয়ে দেওয়া হলো। ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে সালাম জানাই। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন সাপরে আমি তো দেখতে চাই এই দুনিয়ার সাধারণ কোনো মানুষ তুমি নও, তোমার পরিচয়টা কি দেওয়া যায় নাকি? সাপের জবান আমার আল্লাহ খুলে দিল। একটু জোরে সরে বলা যাবে কি মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাপের জবান খুলে গেল। সাপ ডাক দিয়ে আমার রাসূলকে ডাক দিয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো এই জমানার এই সাধারণ আমি দুনিয়ার কোনো সাপ নয়, তাহলে তুমি কি একটুখানি পরিচয় দাও। সাপে ডাক দে বলে নবীজি আমার ঠিকানা এই দুনিয়ায় বর্তমান, এখানে আমার কোনো ঠিকানা নয়। আমি মূসা কালিমুল্লাহ জমানার একজন। মূসা পয়গম্বরের তাওরাত যখন নাজিল হতো ওই তাওরাতের কপি আমি লিপিবদ্ধ করতাম। আমি একজন কাতেব, আমি একজন লেখক। আমার নাম হলো হযরতে আবুল হারেসা। একটু জোরে বলা যাবে কি মারহাবা। আবুল হারেসা হযরতে মূসা নবীর তাওরাতের কপি লিপিবদ্ধ করতেন, উনি হলেন লেখক। আমার ভাইরা আমার নাম হলো আবুল হারেসা। তোমার একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজে বাইরে গেলেন। আপনারা জানেন তো দেখি মূসা নবীর যে মুজিজার লাঠি দেওয়া হয়েছিল জমিনের পরে ছেড়ে দিলে সাপ হয়ে যেত, আবার ধরলে লাঠিতে পরিণত হতো। ধরে কোন ঠিক না বেঠিক? ও আমার ভাইরা কাফির বেঈমান ফিরআউন তাকে ধাওয়া করেছিল তিন দিক থেকে লোহিত সাগরের
পাশে গিয়ে যখন তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ধরা খেয়ে গেলাম। আল্লাহ বলেন, না লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুসা নবী তার সাথীদেরকে বললেন, না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে, জোরে কান মারহাবা। দরিয়ার পরে লাঠি দিয়ে বাড়ি মারার পরে 12টা রাস্তা বানিয়ে দিলেন তিনি কে? রাস্তা পার হয়ে চলে গেলেন। আবু জেহেল, আমার ভাইরা, বেঈমান কাফেরের গোষ্ঠী, ফেরাউনের গোষ্ঠী, সেই রাস্তা দিয়ে যখন জাগা মতো গেল, আল্লাহ পাক রাস্তা বন্ধ করে দিলেন পানি দিয়ে, শুধু শুকনি খায়, ও নিচে যায় ওপরে ওঠে। ভাই জোরে কান ঠিক কিনা? ইসলামের দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারামি শয়তান। ফেরাউন খোদার সাথে দুশমনি করেছে, তাই তিও লোহিত সাগরে দারুণ শুকনি খেয়েছে। ঢেউয়ের গতি যতই হয় ততই পানির তলায় যায়, আবার সাগরের পানি খেয়ে ফেরাউন ডুবেছে। ইসলামের দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারামি শয়তান। নমরুদ খোদার সাথে দুশমনি করেছে, তাইতে ওর নাকের মধ্যে ন্যাংড়া মশা ঢুকেছে। মশাই যত কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, আবার জুতার বাড়ি খেয়ে নমরুদ মরেছে। ইসলামের এই দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারামি শয়তান। ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরা? আমি আর বেশিক্ষণ কথা বলবো না, আর মাত্র 10-12 মিনিট। আপনারা কি রাজি আছেন সকলে? কারা কারা হাত তুলে আল্লাহকে একটু দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। ভাই জানেন, এবার দেখা গেল সাপ ডাকতে বলেন, মুসা কালিমুল্লাহ দাওয়াতের কাজে যখন বাইরে গেলেন, গো হুজুর গো, আমি তখন ওই কিতাব বাহির করে লিখতেছিলাম তাওরাত। আমি যখন কিতাবের পৃষ্ঠা উল্টালাম, দেখলাম ওই পৃষ্ঠার মাঝখানে মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা আমি যখন দেখতে পাইলাম, আমার ঈর্ষান্বিত হলো, কলিজায় যেন আগুন লাগলো, আমার হিংসা হলো। তাওরাতের এই পৃষ্ঠায় মুসা কালিমুল্লাহর নাম থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম কেন আসলো? এই কারণে আমি হিংসায় জ্বলে যেন আমি মরতেছি। আমার এত হিংসা হলো, আমি লাল সিগনেচার দিয়ে, কালি দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা আমি কর্তন করে দিলাম, কেটে দিলাম। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই নামটা কাটার কারণে অপার পৃষ্ঠা উল্টাতে আমি দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহর নাম 2 জায়গায় দেখা যায়। জোরে কোন আল্লাহু আকবার। ওই 2 জায়গায় কাটার পরে পরবর্তী পৃষ্ঠা উল্টালাম, তাওরাতের পৃষ্ঠা দেখলাম 4 জায়গায় দেখা যায়। ওই 4 জায়গায় কাটালাম, 8 জায়গায় দেখা যায়। এমন করে করে 72 জায়গায় আমি নাম কেটেছি। 72 জায়গায় যখন নাম কাটলাম, বিকট একটা শব্দ হলো, আমি কিছু বলতে পারি না, আমি সাপ হয়ে গেলাম। আমার দেহটা, বডিটা ঘরের মধ্যে, লেজটা বাইরে। মুসা কালিমুল্লাহ এসে দেখে এই অবস্থায়, মুজেজার লাঠি দ্বারা দরজা আঘাত করলো, দরজা ভেঙে গেল। দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে আমাকে সাপ অবস্থায় পাইল। আমি তখন কথা বলতে পারি না। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, এই অবস্থা কেন? আমি আমার ভাষা দিয়ে বুঝাইলাম, আমি এই মুহাম্মদ রাসূলুল্লাহকে, এই নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আমার আজ এই পরিণত হয়েছে। আপনারা বলেন তো দেখে, রাসূলের সঙ্গে বেয়াদবি যারা করেছে তাদের পরিণতি খারাপ না ভালো? ও আমার ভাইরা, সেই নবীর, সেই রাসূলের মাদ্রাসা, মাদ্রাসা হলো নবীর ঘর। এই মাদ্রাসায় যদি ছাত্র দেন, এই মাদ্রাসায় যদি ছাত্রী দেন, ভাইরা আমার, এরা সুশিক্ষায় শিক্ষিত হবে, এরা আদর্শবান ছাত্র হবে। সমাজে এরা এমন একজন সুন্দর সুপুরুষ হবে, জীবনের দ্বারাই পিশাব করবে না, পিতামাতার সঙ্গে বেয়াদবি করবে না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না। এই সন্তানগুলো আল্লাহওয়ালা হবে, ভালো হবে। এই জন্য মাদ্রাসায় কারা কারা দ্বীনি রাস্তায় ছাত্র দিবেন, আমি ওই ভাইদের হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর। মাদ্রাসায় ছাত্র দিতে চান কারা? দিতে চান এবং পক্ষে কারা? একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
আমার ভাইরা, এই মাদ্রাসা হলো নবীর ঘর ভাইরা আমার। এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলল, সাপরে তুমি যাও পাহাড়ের মধ্যে ঘুমায়ে থাকো, এখান থেকে এক যুগ পরে তুমি দেখবে আবু জেহেল নামক যে ব্যক্তি মুহাম্মদকে বাধা দেবে, ওই ব্যক্তির সামনে দিয়ে তুমি ওই দিন যাবে, ওই ব্যক্তি ধরে তোমাকে ছাই বানাইয়া মুহাম্মাদের দরবারে নেবে। একমাত্র মুহাম্মদ তোমাকে আবার সাপ বানাইয়া, তোমার কাছে মুহাম্মাদের অনেক কথা হবে, প্রশ্ন করা হবে, তুমি তার উত্তরে বলবে, মুহাম্মদকে বলবে আমি আপনার সঙ্গে জান্নাতিবাসী হয়ে থাকতে চাই। এটাই হলো আমার পরিচয় নবী গো। আমাকে কিয়ামতের ময়দানে আমি পাহাড়ের গুহায় আবার ঘুমাইয়া যাব, কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করে মানুষের রূপ ফেরাইয়া দিয়ে মানুষ বানাইয়া আমি আদমের সূরত লইয়া আপনার সঙ্গে যেন জান্নাতে বসবাস করতে পারি। আপনি কি এই দোয়াটা আমার জন্য করতে পারেন না? আপনারা বলেন আমার রাসূল কি দোয়া করবে কি করবে না? আরো জোরে বলেন করবে কি করবে না? আমার নবী দোয়া করলো, সাপরে যাও যাও যাও, পাহাড়ের গুহায় তুমি ঘুমায়ে থাকো, আমি সাপ হয়ে ঘুমায়ে থাকো। আমি নবী কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবে তখন মানুষ হয়ে উঠবে। আমি রাসূল তোমাকে দোয়া করে দিলাম, আমার সঙ্গের সাথী হইয়া তুমি জান্নাতে যাবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও আমার ভাইয়েরা, সেই নবীর কথা কি মিথ্যা হতে পারে? কতক্ষণ সেই নবীর আদর্শ যদি আমরা মানি, ওই নবী বলেছেন আমাদের নারীদের সম্পর্কে, মা বোনদের সম্পর্কে, ও গো মা, المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شطرها মিশকাতের হাদিস। আল্লাহর হাবিব বলেন আমার মায়েরা যদি চারটি আমল করতে পারে, ও মা, এক নম্বর আমল, সামনে রমজান মাস আসতেছে, রমজানের 31 দিন রমজানের রোজা পালন করে ও আমার মা, তারপরে 5 ওয়াক্ত নামাজ, তারপরে 3 নম্বর স্বামীর খেদমত, তারপর 4র্থ নম্বর পর্দা করা গোমা। এই 4টি আমল যদি করতে পারো, ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিন জান্নাতি শাতরাবাহু মিশকাতের হাদিস। আল্লাহর হাবিব বলেন ও মা, তোমার জন্য বেহেশতের 8টি দরজা খোলা। জোরে কান মারহাবা। হযরতে খাতুন জান্নাত মা ফাতেমা আলীকে জড়িয়ে ধরে বলে, স্বামী গো, আমার একটা ওসিয়াত, আমার একটা দাবি আছে, আমার ইন্তেকালের পরে মানুষের খবর দিয়ে যেন মানুষ জানাজানি করে যেন আমার দাফন কাফন দিও না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী প্রিয় নবীজির জামাতা ডাক দিয়ে বললেন, ফাতেমা, তুমি প্রিয় নবীজির কলিজার টুকরা, তোমাকে কেন দাফন কাফন মানুষ না জানে আমি কেমনে করি? আল্লাহর নবীর সাহাবী জামাতা হযরতে আলী কথা বলার পরে ফাতেমা ডাক দিয়ে বলল, স্বামী গো, একজন সাধারণ মহিলা মানুষ আমি, আমার জন্য লোকজনের প্রয়োজন হবে না, আমাকে রাতের আধারে গোপনে আপনি দাফন করে দিবেন। কারণ হলো এই, কারণ আমি নারী জাতি, অবলা সরলা নারী আমি। কারণ হলো এই, জীবনে কোনো চুল পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আমার দেখে নেই, এত পদ্মাশীল এই নারী খাতুন জান্নাত মা ফাতেমা। ওগো স্বামী, আমার বড় ভয় হয়, কবরের ভয় গো স্বামী গো। আমার দাফন কাফন করবেন রাতের আধারে যেন কেউ না জানে। তার কারণ হলো এই, হাজার হাজার জনগণ জানাজা নামাজে আসলো, আর আপনি সমস্ত মানুষকে সংবাদ দিলেন, জানিয়ে দিলেন। এই জানাজার স্থলে সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে গেল। ওই জানাজার স্থলে যদি, এই জানাজার স্থলের মানুষগুলো যদি বলে ফাতেমা ভালো না, আর ওইখানে আপনি শুধু অনলি দাঁড়িয়ে বলবেন যে ফাতেমা আমার বিবি ফাতেমা ভালো ছিল। হাজার হাজার মানুষ ফাতেমা ভালো না বললে গ্যারান্টিও হবে না। আপনি স্বামী হিসাবে যদি বলেন আমার ফাতেমা ভালো, আপনার সার্টিফিকেটের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওমা, স্বামী তোমার অমূল্য রত্ন, স্বামী তোমার সম্পদ। জোরে কান ঠিক না বেঠি? বর্তমান মোবাইল এসে মহিলারা ঝালাফালা হয়ে গেছে, আমার আব্বাজানদের আর খেদমত শ্রদ্ধা সম্মান করতে চায় না। জোরে কান ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে, পোলাপনের মনের কথা ভাসে বাতাসে।
দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়েছে দেওয়ানা বানাইছে পোলাপানের মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলাপানের মন বাদা ফেসবুকে এখন দেখো পোলাপানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে কথা কন ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিকে সুরাই নায়ক হয়েছে আইডি খুলিয়া এই মোবাইলি হাই কি জাদু আছে ভাই এই মোবাইলি হাই কি জাদু আছে ভাই পোলা